আজ আমি আপনাদের ভাওয়েলস এবং তার পজিশন কীভাবে কনসোনেন্টসের আগে এবং পরে বসানো হয় এবং এই ভাওয়েল সাউন্ডের ওপর আপনারা আউটলাইন বা স্ট্রোক বা কনসোনেন্ট লিখতে পারেন। সেগুলো আজকে বলবো কিভাবে হয়। আর এছাড়াও শর্টহ্যান্ডে এক একটি বাক্য বা সেন্টেন্স শেষ হওয়ার পরে আমরা তো ইংরেজিতে ফুল স্টপ বসাই, কিন্তু এখানে ক্রস সাইন হবে, ক্রস সাইন, ঠিক আছে, ব্যবহার করা হয়। যেমন আই উইল গো টু স্কুল, ফুল স্টপ, ইনস্টেড অফ ফুল স্টপ এখানে ক্রস সাইন হবে। এরকমভাবে বসাতে। এছাড়াও কতগুলো মানে স্পেশাল সাইন আছে, সেগুলো আপনাদের মনে রাখতে হবে। যেমন এ ডট, ওপরে লাইনের ওপরে হবে ডট, মানে এ বা এন। লাইনের ওপর মিডলে THE ডট। অল, থিক ডট, অল। টু, TWO, অফ। TO2, হালকা। অন, বাট, অন ওপরে, বাট নিচে। অট, হু, অ্যান্ড, শুড, এসবগুলো মনে রাখতে হবে। এই সাইনগুলো আপনার মনে রাখতে হবে, এবং যখন হবে এগুলো একটা ব্রিফ সাইন। যেমন অট লিখতে তো একটা অনেক সময় লাগবে, একটা এরম ছোট্ট করে ড্যাশ দিলেই অট বোঝা যাবে। এগুলো আপনি পিটম্যান বইতে পাবেন, ভায়োল চ্যাপ্টারের পজিশনে দেখবেন, ওখানে পেয়ে যাবেন। তা ভায়োল তিন প্রকার, তিন আউটলাইনের তিনটে পজিশনে হয়। ফার্স্ট পজিশন হয়, সেকেন্ড পজিশন হবে, থার্ড পজিশন হবে। প্রত্যেক ওয়ার্ড ভায়োল সাউন্ডের ওপর নির্ভর করে আউটলাইন লিখিতে হবে। যেমন পাম, PM, পাম, উচ্চারণ কোথায় হবে? ওপরে ডট। তারপরে পে, মিডিলে হবে পে, তারপরে ইল, ডট। তারপরে ড্যাশ সাইন, ড্যাশের ক্ষেত্রে হবে, ড্যাশ সাইনের ক্ষেত্রে, যেমন টক। তারপরে হচ্ছে আপনার কাট, ড্যাশ সাইন। তারপরে হলো পুল, PUL, পুল মানে টানা, থার্ড পজিশনে হবে। তো এইভাবে আপনারা লিখতে প্র্যাকটিস হয়ে যাবে। তো এছাড়া এক্সক্লামেটরি অ্যান্ড ইন্টারোগেশন যে সাইন আছে ওগুলো নর্মাল হবে। বাদবাকি কিন্তু ফুল স্টপের জায়গায় ক্রস, ডট ফুল স্টপের জায়গায় ক্রস সাইন হবে, ছোট্ট করে ক্রস। তা আজকে আবার আপনাদের মনে করে দিচ্ছি যে প্রত্যেক কনসোনেন্ট 1 ইঞ্চির 6 ভাগের 1 ভাগ করে লিখিতে হবে, এবং এটা রুল পেপারের উপর পেন্সিল দিয়ে ব্যবহার করবেন। কেননা শর্টহ্যান্ড একটা কন্টিনিউয়াস এডুকেশন। এখানে প্রচণ্ড পরিশ্রম ও ধৈর্য ধরতে হইবে। আর প্রতিদিন 1 ঘন্টা করিয়া প্র্যাকটিস করতে হবে। সাথে সাথে 30 মিনিট ইংলিশ নিউজ শুনবেন, সাথে 30 মিনিট ইংলিশ নিউজ পেপার পড়িবেন। ইংরেজিতে একটা কথা আছে, লার্নিং ইজ দ্য টপ ক্রাইটেরিয়া ইন লাইফ। এছাড়া আমরা জীবনে সাকসেস হইতে পারিব না। চেষ্টা করিতে থাকুন এখানেই। আর তাছাড়া এর সাথে আপনারা ইংলিশ টাইপ রাইটিং ক্লাসে ভর্তি হয়ে যান। ওখানে মানে টাইপের স্পিড একটা আলাদা তুলতে হবে আপনাকে, মিনিমাম 40 স্পিড তুলতে হবে, আর শর্ট হ্যান্ডে 80 মিনিমাম তুলতে হবে।
তবে আপনার সাথে শর্ট হ্যান্ড শেখার সাথে সাথে আপনারা টাইপিংয়েরও ক্লাস করতে হবে। হ্যাঁ, এভরিডে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, করতে এই হবে। তো আজকে আমি এখানেই আপনাদের ক্লাস শেষ করছি। আপনারা চেষ্টা করুন, পরিশ্রম করুন, তার ফল নিশ্চয়ই পাবেন। বাট ধৈর্যের ব্যাপার, একদিন দুদিনে হবে না, এটা একটা কন্টিনিউয়াস এডুকেশন। আপনাকে আবার বলছি, পরিশ্রম করতে হবে, যতদিন সার্ভিসে থাকবেন হাত সেটিং করতে হবে। একবার সেট হয়ে গেলে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। সবাই তো আমাদের মতোই শিখছে। বড় হচ্ছে আর পিটম্যান বুক কিনতে হবে, পিটম্যানের বুক কিনে প্রতিদিন একটা করে চ্যাপ্টার লেসন আর কি প্র্যাকটিস করে পড়ে যান, এগিয়ে যান। আমার সাথে মিলে করবেন, ঠিক এগিয়ে যাবেন। আজ যেখানেই ক্লাস শেষ করছি।